পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ইফতারের জন্য স্বাস্থ্যকর এবং খুবই মজাদার একটি শরবতের রেসিপি। আর আজকের এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো দুধ আর তরমুজ দিয়ে। আসসালামু আলাইকুম, রুকাইয়া সিজি কিচেনের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই জনপ্রিয় দিল্লির একটি শরবতের রেসিপি। নামটা হয়তো অনেকেই জানেন, তারপরও বলছি। আজকে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবতের রেসিপি। এটা ইন্ডিয়ার খুবই ট্রেন্ডি একটা স্ট্রিট শরবত, যেটা আমাদের বাংলাদেশেও কিন্তু রাস্তার ধারে এখন সচরাচর খুবই দেখা যায়। শরবতে মোহাব্বত আর তৈরিও করা যায় খুবই ঝটপট অল্প কিছু উপকরণেই। আর ইফতারের পর যখন এই ঠান্ডা ঠান্ডা শরবতের মোহাব্বতটা খাবেন, তখন সত্যিই সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। শরবতে মোহাব্বত তৈরি করতে প্রধান যে দুইটি উপকরণ লাগবে সেটা হচ্ছে দুধ আর তরমুজ। প্রথমেই একটা বড় বোলে জাল করা আধা লিটার দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে শরবতে ব্যবহার করেছি। এরপর রুহ আফজা বা রোজ সিরাপ দিতে হবে 3 টেবিল চামচের মতো। রুহ আফজা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে। কনডেন্স মিল্ক কিন্তু শরবতে খুবই ভালো একটা টেস্ট নিয়ে আসে। গোলাপ জল দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। গোলাপ জলটা অবশ্যই দিতে হবে, না হলে শরবতে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। আর ইচ্ছে মতো কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব, যেন যে কনডেন্স মিল্ক দিয়েছিলাম তা ভালোভাবে গলে যায়। তবে চাইলে আপনারা সুগার সিরাপ বা নর্মাল সুগার ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে। আর মিষ্টিটা কিন্তু নিজের স্বাদ মতো একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সুগার কিংবা কনডেন্স মিল্ক যেটাই ব্যবহার করেন না কেন শরবতে। আর আমি এখানে ছোট এক ফালি তরমুজ নিয়েছি। শরবতের পরিমাণ অনুযায়ী তরমুজটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবার তরমুজের ফালিটাকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন তরমুজের ভেতরের যে বিচি থাকে সেটা একটু বাদ দিয়ে তারপরে তরমুজগুলোকে কেটে দিতে। আর অবশ্যই একটু ছোট ছোট টুকরো করে দিতে হবে। আর তরমুজের নিচের যে সাদা অংশ সেটা অবশ্যই বাদ দিয়ে দিবেন, না হলে শরবতটাও অনেক সময় তেতো লাগতে পারে। এবার সব কিছু একসাথে মিক্স করে নিলেই হয়ে গেল খুবই মজাদার শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। এবার ঠান্ডা ঠান্ডা এই শরবতে মোহাব্বত পরিবেশনের পালা। খুবই মজার আর ট্রেন্ডি এই শরবত। শরবতে মোহাব্বত অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। পরিবেশনের আগে কিন্তু উপর থেকে একটু তরমুজের কুচিও দিয়ে দিতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে সবার আগেই রেসিপিটি আপনার ফোনের নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।